বিদেশি মিশন থেকে রাষ্ট্রপতির ছবি নামাতে উপদেষ্টা পরিষদে আলোচনা হয়নি একথা জানিয়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, নির্বাচনের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর লালমাটিয়া থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সাবেক অতিরিক্ত সচিব আকম সাইফুল ইসলাম চৌধুরী। সাইফুল ইসলাম চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি। যেটি জানতে চাই, আসলে বিদেশে বাংলাদেশি মিশনে রাষ্ট্রপতির ছবি টাঙানো কি বাধ্যতামূলক? যে সিদ্ধান্ত ছিল তখন হচ্ছে যে সরকারি অফিসগুলোতে রাষ্ট্রপতির দপ্তর থেকে শুরু করে সমস্ত সরকারি অফিস মিশনে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ছবি থাকে। এরপরে 2011 সালে সংবিধানের 75 সংশোধনী অনুযায়ী সেখানে একটা অনুচ্ছেদ যুক্ত করা হয়। সেটা হচ্ছে যে সমস্ত অফিসে রাষ্ট্রপতি থেকে শুরু করে একদম মাঠ পর্যায়ে মিশন টিশন সব জাতির পিতার ছবি থাকবে। এটা হচ্ছে সংবিধানের 4 ক অনুচ্ছেদ একটা করা হলো। এখন সমস্যাটা হয়ে গেল কি, এই অনুচ্ছেদটা করবার পরে যে আপনার রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ছবি থাকবে কি থাকবে না এটা নিয়ে আর কিছু বলা হয়নি। যেটা যে থাকবে না তাও বলা হয়নি, থাকবে তাও বলা হয়নি। কিন্তু আপনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে, এটা হচ্ছে সাংবিধানিক ভাবে বলা হলো। ফলে হচ্ছে কি যে ছবি কিন্তু রয়ে গেছে অনেক জায়গায়। এখন একটা জিনিস দেখেন যে এই ছবি কিন্তু কেউ নিজে নিজে বাজার থেকে কিনে টাকায় না। ছবি যেটা হয় যে প্রধানমন্ত্রীর ছবি বলেন বা রাষ্ট্রপতির ছবি বলেন, সেটা হচ্ছে যে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটা অফিসিয়াল ছবি, সেটাই কিন্তু পাঠানো হয়। আমি ইচ্ছা করলেই একজন রাষ্ট্রদূত বা একজন অফিস প্রধান ইচ্ছা করলে বাজার থেকে একটা ছবি কিনে টাঙাতে পারেন না, সেটা একটা অফিসিয়াল ছবি টাঙাবেন। এই ছবি কিন্তু পাঠানোর দায়িত্ব হচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগে। তাহলে নিশ্চয়ই কখনো না কখনো মন্ত্রিপরিষদ বিভাগ ছবি পাঠিয়েছেন এবং সেই ছবি তারা টাঙিয়েছেন। এখন যেটা হচ্ছে যে আইনে কিন্তু মানে বলাও নাই, টাঙানো থাকবে কি থাকবে না বলা নেই। খুলে ফেলা যেটা হলো সেই জিনিসটা আইনানুগ ভাবে হতে পারত, যে যেহেতু আমাদের সংবিধানে এরকম কোনো বলা নাই, কোনো আইন নাই স্পষ্ট ভাবে, অতএব কোথাও ছবি থাকবে না। এটা লুকাছাপা করার কোনো বিষয় ছিল না, বলে দিলেই হতো যে এই ছবি থাকবে না, অফিসিয়ালি বললেই হতো। অফিসিয়ালি না বলাতে জিনিসটা একটু বেমানান লাগছে। বলা হচ্ছে যে মৌখিকভাবে বলা হয়েছে, সে কারণেই ছবি সরানো হচ্ছে। এবং হঠাৎ এই রাষ্ট্রপতির ছবি সরানোর বিষয়টি কেন উঠে এসেছে বলে আপনার মনে হচ্ছে? আমার কাছে যেটা হচ্ছে যে কেন উঠে আসার পেছনে অনেক কিছুই কারণ থাকতে পারে, কিন্তু যে সমস্যাটা তৈরি হবে বিশেষ করে দূতাবাস গুলোতে রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলাতে, সেটা যে দূতাবাস তো বিদেশের মাটিতে। দেখেন, আমরা যখন আত্মীয় স্বজনের বাড়িতেও বেড়াতে যাই, দেশের মধ্যে হোক বাইরে হোক, আমরা বাড়িতে যে আচরণই করি না কেন, কোথাও বেড়াতে গেলে আমাদের আচরণটা কিন্তু একটু অন্যরকম আচরণ। তা আমাদের রাষ্ট্রদূতের অফিসগুলোর মিশনগুলোর সেগুলো হচ্ছে বিদেশের অবস্থিত অফিস। সেখানে যখন আমাদের রাষ্ট্রপতির ছবি সরে গেল, এটা যদি 2024-এর 5ই আগস্টে চলে যেত তাহলে কোনো প্রশ্ন ছিল না। এখন যখন চলে গেল তখন কিন্তু ওই রাষ্ট্রগুলোরই, যেসব রাষ্ট্রে আমাদের দূতাবাস আছে, সেখানেই প্রশ্ন উত্থাপিত হতে পারে যে নিশ্চয়ই কিছু একটা ঘটেছে এই দেশে। এই যে আমরাই আমাদেরকে অন্যান্য দেশের কাছে একটা সন্দেহের চোখে, প্রশ্নের চোখে ঠেলে দিলাম, সেই প্রশ্নগুলো উঠতেই পারে। যেমন এখন মাননীয় উপদেষ্টা যেমন বললেন যে এই ছবি সরানোর সাথে আপনার নির্বাচনের কোনো সম্পর্ক নেই। বিষয়টা ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, কারণ আপনার ছবির সাথে আপনার নির্বাচনের কোনো সম্পর্ক। জি, এই প্রেক্ষিতে ছোট করে জানতে চাই, এই যে ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলা হচ্ছে, যদি তাই হয়ে থাকে, এর আগে অন্তর্বর্তী সরকারের এই যে এমন আচরণ, সিদ্ধান্ত নেওয়া, সেটি কি উচিত হবে কিনা? আপনি ভাবমূর্তির কথা বলছিলেন দেশের বাইরে। না, ওই যে উনার যেমন বললেন যে কোনো উপদেষ্টা পরিষদের কোনো সিদ্ধান্ত হয়নি। এখন মুশকিল হচ্ছে কি, তারা যদি এখন বলে যে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত হয়নি, এটা কেউ কেউ মানে শয়তানি বুদ্ধিতে কেউ নামিয়ে ফেলেছে ছবি, অতএব পুনর্বহাল করেন, এটাও সরকারের একটা আবার নৈতিক পরাজয় হয়ে যাবে। আবার যদি বলে যে না, এটা যারা করেছে ঠিকই আছে, নামাইছে, এটাও ঠিক আছে। এই জিনিসগুলো করা ঠিক হয়নি। মানে যেটা হচ্ছে, যেটাই করুক না কেন, একটা মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সার্কুলার দিয়ে যে এটা যেহেতু কোনো আইন নাই রাষ্ট্রপতির ছবি রাখার, অতএব ছবি নামায় ফেলো, এটা যদি অফিসিয়াল আদেশ হতো কোনো প্রশ্ন। নিশ্চয়ই দেশের ভাবমূর্তির দিকে তাকাতে হবে। অনেক ধন্যবাদ সাইফুল ইসলাম আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।